হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে। আজকে আমি অনেকগুলা সবজি নিয়েছি পিজা বানানোর জন্য। এখানে আমি সয়াবিন জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমি দাঁড়া পিষিয়ে নিয়েছি। চাল আর সয়াবিনের একসাথে মিশিয়ে পরে আমি বানাবো। এখানে আমি আতপ চাল নিয়েছি, সেইটা আমি ভালো করে ভিজিয়ে মিক্সিতে পিষিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে, পিষিয়ে নিয়েছি। আমি সব কটাকে একসাথে এখন মিশাবো। আমি রাইস কুকারের মাঝখানে ঢেলেছি চালের ওই মিক্সারটা, আর এখন পিসাইল সয়াবিনটাও ঢেলে দিয়েছি। এখন এই যে সবগুলো নিয়েছিলাম যে কেটে কেটে সবকিছু অ্যাড করছি। অনিয়ন দিলাম, বিনস দিলাম, টমেটো, এখন শিমলা মির্চি, ক্যাপসিকাম যেটা, গাজর নিলাম, সবকিছু আমি অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এখন আমি নুন দিব, 2 চামচ নুন দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ ধনিয়ার পাউডার, 1 চামচ জিরা দিলাম। আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন আমি 1 প্যাকেট ইনু নিয়েছি, সেইটাও আমি অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে আমি নাড়বো এটাকে। আজকে এই সয়াবিন দিয়ে চালের গুঁড়ো দিয়ে সবজি মিলাইয়ে আজকে আমি একটা নয়া রেসিপি পিজা বানাইতে যাচ্ছি। আপনারা দেখবেন কিভাবে আমি তৈরি করব। একটু খুব বেশি দেরি 5 মিনিট এইভাবে মেশাবো। আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়েছি, তেল ঢেলেছি। এখন আমি হাতা দিয়ে ঢালছি। এই যে দেখেন আমি 1.5 হাতা ঢেলেছি। এখন এইভাবে পিজাগুলা ছড়িয়ে ছড়িয়ে দিব অল্প করে। এইভাবে আমি সবকটা বানিয়ে নিব। এখানে আমি পিজাটা বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে, একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে দিব। এখানে প্লেটের মাঝে আমি একটা নামিয়েছি, এই দেখেন আরেকটা নামিয়ে দিলাম। কত সুন্দর লাগছে। এইভাবে আমি সবকটাকে বানিয়ে নিব। এখন আমি আরেকটা ডালে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে 1 হাতা 1.5 হাতা যতখানি বড় সাইজ ছোট সাইজ নিতে চান তৈরি করতে পারবেন। আমি 1.5 হাতা দিয়ে বানিয়েছি। এই যে তার মধ্যে আরেকটা পিঠা হয়ে গেছে। এটাকে পিঠাও বলা যায়, পিজাও বলা যেতে পারে। দেখেন কত সুন্দর লাগছে। এখন আমি এটাকে নামিয়ে দিব। এই যে আরেকটা নামিয়েছি, পরপর 3টা বানিয়েছি আপনাদের সামনে। আপনাদের কাছে যদি আমার এই পিজার রেসিপিটা পছন্দ এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে যেন বেল আইকনটা থাকে অবশ্যই দাবিয়ে দিবেন। আজকের ভিডিওটা শেষ করছি। নমস্কার।